হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেলে আরেকটা নতুন এপিসোড দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি মজাদার সন্ধ্যার নাস্তার রেসিপি। আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাবো আলু ফ্রাই। আশা করি আজকের এই আলু ফ্রাই রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ছোট বড় সবার কাছেই অনেক ভালো লাগবে এই আলু ফ্রাইটা। খেতে কিন্তু খুবই মজাদার। আর এই আলু ফ্রাইটা তৈরি করে নিতে পারবেন অল্প সময়ের ভিতরে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। চলুন সম্পূর্ণ রেসিপিটা দেখে নেওয়া যাক। আলু ফ্রাই তৈরি করার জন্য আমাদের লাগবে আলু। এখানে আমি কিছু আলু নিয়েছি। আলুগুলো ভালো মতো ছেলে নিতে হবে। আলুগুলো ভালো মতো ছিলে নিব। আলুগুলো ভালো মতো ছিলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এরকম একটা আলু মাঝখান দিয়ে কেটে 4 টুকরো করে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন। এখন এই পিস পিস আলুগুলো আবারও লম্বাটি স্লাইস করে কেটে নিতে হবে। এরকম করে সবগুলো আলু কেটে নিব। আলুগুলো কেটে নেওয়ার সাথে সাথে পানিতে ভিজে রাখা লাগবে, না হলে আলুর কালা হয়ে যাবে। আলুগুলো বাটিতে তুলে নেব। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আলুটা ভিজে রাখতে হবে 15 মিনিটের মতো। আপনাদের হাতে যদি টাইম না থাকে, আপনারা সাথে সাথে এই আলু ফ্রাইটা ভেজে নিতে পারেন। আমি 15 মিনিট মতো ভিজে রাখবো। আর 15 মিনিট পরে আলুটা ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। পনেরো মিনিট পরে আপনাদের সাথে আবারও ফিরে আসব। পনেরো মিনিট পরে আপনাদের সাথে ফিরে আসলাম। আর আলুটা ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আলুতে কোনো পর্যায়ে পানি নাই। এখন আলু ফ্রাই তৈরি করার জন্য যা যা লাগবে দেখে নিন। এখানে নিয়েছি একটা ডিম, নিয়েছি 2 টেবিল চামচ গুঁড়ো মরিচ, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো। এখানে চেষ্টা করবেন ভাজা জিরের গুঁড়োটাই অ্যাড করার জন্য। এখন আলু, ডিম এসব ভালো মতো হাত দিয়ে মেখে নিতে হবে। চেষ্টা করবেন হাত দিয়ে মেখে নেওয়ার জন্য। ভালো মতো আলুর সাথে ডিমটা মেখে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করব 1 কাপ ময়দা। সম্পূর্ণ ময়দাটা দিয়ে দিব। দিয়ে হাত দিয়ে ভালো মতো মেখে নিব। আপনাদের যদি আলুর পরিমাণটা বেশি থাকে তাহলে এখানে ডিমটা বেশি অ্যাড করার চেষ্টা করবেন। আলুটা ভালো মতো মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আলু ভেজে নেওয়ার পালা। চলুন আলুগুলো ভেজে নেওয়া যাক। আলু ভেজে নেওয়ার জন্য আগে থেকে চুলায় আমি তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছি।
বেশি গরম তেলে আলু ছাড়তে যাবেন না, তাহলে আলুগুলো পুড়ে যাবে আর ভিতর দিয়ে আলু কাঁচা থাকবে। এই আলুগুলো কিন্তু আমরা কোনো রকম সিদ্ধ করে নিইনি, তার জন্য অল্প গরম তেলে ভাজা লাগবে আর চুলা আঁচটা একবারে কমিয়ে আলুগুলো ভেজে নেওয়া লাগবে। আলুগুলো দিয়ে নেওয়ার পরে 3 মিনিটের মতো এপিঠ ভেজে নেব। আর চুলা আঁচটা একবারে মিডিয়াম থাকবে, বেশি কমানো না বেশি বাড়ানো না। 3 মিনিট পরে এরকম একটা কাঁটা চামচ দিয়ে আলুগুলো উল্টে দিতে হবে। এই আলুটা আমি ভেজে নেব 6 মিনিটের মতো। 6 মিনিটের মতো আলু ভেজে নিলেই হয়ে যাবে, এর চেয়ে বেশি টাইম লাগবে না। আবারও বলছি, চুলা আঁচটা মিডিয়াম রেখে এরপরে আলুগুলো ভেজে নিতে যাবেন। এখন আরও 3 মিনিট ভেজে নেব। ছয় মিনিটের মতো আলুগুলো ভেজে নিয়েছি আর আলু ফ্রাইটা ভেজে নেওয়া আমার কমপ্লিট। এরকম করে সবগুলো ভেজে নেব। এখন আপনাদের সাথে পরিবেশন করার পালা। আশা করি আজকে এই চটজলদি সন্ধ্যার নাস্তার রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর এই আলু ফ্রাইটা কিন্তু খেতে খুবই মজাদার হয়ে থাকে। আমাদের ছোট সোনামণিরা তো অনেক পছন্দ করবে, তার সাথে সাথে বড়রাও আমরা অনেক পছন্দ করব। সন্ধ্যার সময় আপনারা চটজলদি এই আলু দিয়ে মজাদার নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, বেল বাটনটা ক্লিক করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি জানি আরও নতুন ভিডিও আপনাদের সাথে নিয়ে হাজির হতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।